আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, আমরা শুরু করছি ধারাবাহিক তাফসির সূরা কসসের ৪৩ নং আয়াতে কারিমা হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা বাসাইর লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। পূর্ববর্তী বহু জাতি ধ্বংস করার পর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি, যা মানুষের জন্য জ্ঞান ও ভাণ্ডার, পথ নির্দেশ, গাইডেন্স, দয়া, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। মূসা আলাইহিস সালামকে নবুয়াত দান করার পূর্বে লক্ষ লক্ষ নবী রাসূলের যুগ পেরিয়ে গেছে। তাদেরকে ধ্বংস করেছেন। বহু দেশ, বহু রাষ্ট্র, বহু মানুষ, বহু গোত্র জাতি ধ্বংস হয়েছে। তারপরে আবার মূসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছেন। ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি ইয কাযাইনা ইলা মূসাল আমারা ওমা কুনতা মিনাশ শাহিদিন। আমি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অত্যাদেশ পাঠিয়েছিলাম, তখন আপনি পশ্চিম দিকে ছিলেন না, এবং আপনি প্রত্যক্ষদর্শীদের অন্তর্ভুক্ত ছিলেন না। নবীকে বলতেছেন, আমাদের নবীকে, মূসা নবীর কাছে যখন আমি ওহী পাঠিয়েছি, তখন মূসা নবীর কাছে আপনি ছিলেন না। মক্কা অঞ্চল হতে মূসা আলাইহিস সালামের অঞ্চল পশ্চিম দিকে, আপনি তথায় বসবাসও করতেন না, উপস্থিত ছিলেন না। তারপর কিভাবে আপনি মূসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত বিশদভাবে জানলেন? এর মাধ্যমে তাদের বোঝা উচিত যে আপনি আমার পক্ষ থেকে একজন রাসূল না হলে এই ঘটনাগুলো জানা আপনার পক্ষে সম্ভব ছিল না। ওয়ালাকিন্না আনশা'না কুরুনান ফাতাতাওয়ালা আলাইহিমুল উমর ওমা কুনতা সাওয়িয়ান ফি আহলি মাদিয়ানা তাতলু আলাইহিম আয়াতিনা ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন। বরং আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের উপর বহুকাল পার হয়ে গেছে। আপনি তো মাদিয়ানবাসীদের মাঝে বসবাস করেননি যে তাদের উপর আয়াতগুলো পাঠ করে শোনাবেন, এবং আমি ছিলাম প্রেরণকারী। মক্কার মুশরিকরা আপনাকে বিশ্বাস কেন করবে না? আপনি শুআয়ব নবীর ঘটনা বলছেন, আপনি তো মাদিয়ান ছিলেন না। আপনি মিশরের ইতিহাস বলছেন, আপনি তো মিশরে ছিলেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা বিজানিবিত তুরি ইয নাদাইনা ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এবং আমি যখন মূসা আলাইহিস সালামকে ডেকেছিলাম, তখন আপনি তুর পর্বতেও ছিলেন না, বরং আপনার রবের পক্ষ থেকে রহমত, যাতে আপনি এমন এক জাতিকে সাবধান করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার পর আমাদের নবী পর্যন্ত ফাঁকে আর কোনো নবী রাসূল প্রেরণ করা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই জাতিগুলো তাদের হৃদয় শক্ত হয়ে গেছে, এদের কাছে আপনি সুস্পষ্ট প্রমাণ নিয়ে উপস্থিত হতে হবে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যদি না হতো তাদের এই কথা, যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপরে বিপদ আসবে আপনার আয়াতগুলো, তখন তারা বলবে, হে আমার রব, আমাদের রব, আপনি আমাদের কাছে একজন রসুল পাঠালেন না কেন? আপনার আয়াতগুলো আমরা অনুসরণ করতাম এবং ইমানদার হয়ে যেতাম, বিশ্বাসী হয়ে যেতাম। আল্লাহ রব্বুল আলামিন জানেন এই কথাগুলো কাফেররা বলবে। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছে।
ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল ক্বালু সিহরানি তাযাহারা ওয়া ক্বালু ইন্না বিকুল্লিন কাফিরুন। অতঃপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল, মূসা আলাইহিসসালামকে যা দেয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা কেন দেয়া হলো না? ইতিপূর্বে মূসা আলাইহিস সালামকে যা দেয়া হয়েছিল সেগুলো কি তারা অস্বীকার করেনি? তারা বলেছিল দুজন জাদুঘর একজন অপরজনকে সাহায্য করে এবং তারা বলেছিল আমরা সবাইকে অস্বীকার করি। এখন তারা শ্রোতা দিচ্ছে যে মূসা আলাইহিস সালামকে যা দান করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হয়ে থাকে তাকে কেন দান করা হলো না? আল্লাহ তাআলা যুক্তি তুলে বলছেন তাদেরকে বলুন, তোমরা কি মূসা আলাইহিস সালামকে মেনেছিলে? তোমরা তো বলেছিলে দুইজন জাদুঘর একজন অপরজনের সাহায্যকারী। মূসা এবং হারুন আলাইহিস সালামকে তোমরা এই আখ্যা জাদুঘর আখ্যা দিয়েছিলে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবি'হু ইন কুনতুম সাদিকিন। আপনি বলুন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পথ নির্দেশের ক্ষেত্রে এই দুই কিতাবের চেয়ে উত্তম কিতাব নিয়ে এসো, আমি তার অনুসরণ করব। দুই কিতাব বলতে কোরআন আর তৌরাতকে বলা হয়েছে। তোমরা মূসা নবীর দোহাই দাও, যদি এই দুই কিতাবের চাইতে আরও উন্নত কিতাব নিয়ে আসতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের অনুসরণ করব। চিন্তা করুন, এই দুই কিতাব বলতে তৌরাত ও কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আপনার কথার জবাব যদি তারা না দেয় তবে জেনে রাখুন ওরা ওদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পক্ষ হতে পথ নিদর্শনের অনুকরণ না করে যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে তাদের চেয়ে বড় পথভ্রষ্ট কে আছে? নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হেদায়ত দান করেন না। ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম রবের ব্যাখ্যা দিলেন, অর্থাৎ আমার রব হচ্ছে ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতু আলাইনা আও আন ইয়াতগা। ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে মূসা, তোমাদের দুজনের রব কে? তখন মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সকল বস্তু সৃষ্টি করেছেন অতঃপর তাদেরকে হেদায়ত দান করেছেন। চন্দ্র সূর্যকে গ্রহ নক্ষত্রকে কি এই জন্য সৃষ্টি করা হয়েছে তা তারা জানে না। অর্থাৎ গ্রহ নক্ষত্র কী কারণে সৃষ্টি করা হয়েছে ফেরাউন এবং তার সম্প্রদায় তা জানে না। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন, গরুকে সৃষ্টি করার সাথে সাথে তাকে তার হেদায়ত দান করা হয়েছে। গরু জানে যে তার কর্তব্য কী, এই জন্য গরুকে কোনো কিতাব পড়তে হয় না। মানুষকেও হেদায়ত তথা পথ নির্দেশন দান করা হয়েছে, কিন্তু জন্মের সাথে সাথে তাকে তা দেয়া হয়নি, বরং তার হেদায়ত রাখা হয়েছে আসমানি কিতাবের মধ্যে। ওখান থেকে তাকে হেদায়ত গ্রহণ করতে হবে, তার দায়িত্ব কর্তব্য জেনে নিতে হবে। এটাই হচ্ছে মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে ব্যবধান। এই কথাটা আরেকটু ব্যাখ্যা করে বলছি। অর্থাৎ মানুষ আর জিন ছাড়া যত প্রাণী, জীব, জন্তু, জানোয়ার এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলোকে সৃষ্টির সাথে সাথেই তারা কি করতে হবে কি করা যাবে না এই জ্ঞান দান করেছেন।
আর মানুষকে নির্বুঝ করে দুনিয়ায় প্রেরণ করেন। মানুষ বুঝ হওয়ার পর কিতাবের ভিতরে তাদের পথ নির্দেশ রেখে দিয়েছেন। ওই কিতাব থেকে তারা পথ নির্দেশ নিয়ে নিয়ে জীবন পরিচালনা করতে হয়। এই জন্য মানুষের সম্মানও বেশি, মানুষের কাজকর্ম বেশি, হিসাবও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকেই এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আল কসসের ৫১ নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম।